প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির উপর। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি সিলেট বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা উদ্দীপকটি পড়ে নিই। দেখেন, দৃশ্যকল্প 1 যেখানে 56 যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে প্লাস এরপরে হট অক্টাল সংখ্যা পদ্ধতিতে, তার মানে এখানে একটি সংখ্যা হবে দেওয়া নেই, সমান বিডি যেটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। এবার দেখেন দৃশ্যকল্প 2-এ আকাশ রফিককে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে, তার মানে যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে, 42 যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে বিয়োগ করে দেখালো। এবার দেখেন করণীয় কতে বলা হয়েছে ইউটিএফ এর পূর্ণরূপ কি। ইউটিএফ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এবার খতে দেখেন বলা হয়েছে যে স্থানীয় মান কি ব্যাখ্যা করো। তো কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকেই মূলত ওই সংখ্যা পদ্ধতির মানে স্থানীয় মান বলা হয়। যেমন ধরেন আমি একটি সংখ্যা এখানে লিখছি 5555। এখানে দেখেন প্রত্যেকটি অঙ্কের একটি স্থানীয় মান আছে। যেমন ধরেন প্রথমে দেখেন একক, তো এই যে এককে কি আছে 1, তার মানে 5 গুণ 1, তার মানে এখানে এর স্থানীয় মান কত 5। এবার দেখেন পরে দশক, তো দশকের ক্ষেত্রে আমাদের এই 5-এর সাথে 10 গুণ করলে কত হবে 50, তার মানে এর স্থানীয় মান কত সংখ্যায় প্রকাশ করলে 50। আর এর স্থানীয় মান দেখেন শতক, তো এখানে অঙ্ক আছে কত 5, তার সাথে 100 গুণ করলে কত হবে 500, তাহলে এর স্থানীয় মান কত 500। এবার দেখেন এটা সহস্র, তার মানে হাজার, তো সহস্রর ক্ষেত্রে দেখেন 1000 দিয়ে এই 5-এর গুণ করলে কত হবে 5000, তার মানে এর স্থানীয় মান সংখ্যায় কত 5000। এরকম তার মানে এই যে এই সংখ্যাটি তার যে অবস্থানের প্রত্যেকটা অঙ্কের যে অবস্থান, সেই অবস্থানের উপর নির্ভর করে যে মান প্রদর্শিত হয় সেটাই মূলত এই সংখ্যার মানে এই অঙ্কটার বা এই সংখ্যার স্থানীয় মান। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে যে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত হট এরপরে 8 এর মান নির্ণয় করো। তার মানে দৃশ্যকল্প 1-এ যে এখানে 8 আছে, এই যে এখানে হট চিহ্ন আছে, এখানে কত মান হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। প্রথমে দেখেন এখানে গ, এরপরে উত্তর লিখে নিলাম। তো প্রথমে দেখেন আমাদের এই অঙ্কটি সমাধান করতে হলে তার মানে আমাদের এখানে লিখতে হবে, প্রথমে দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে 56 যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে প্লাস হট যেটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে, আর এখানে বিডি যেটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তো প্রথমে দেখেন আমরা যেটা করব সেটা হলো যেখানে দশমিক আছে এটা হেক্সাডেসিমাল আছে, আমরা এই দুইটাকেই আগে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তার মানে এটা তো দশমিক আছে, এইটাকে আমরা আগে দশমিকে নিয়ে নেব। তাহলে দেখেন বিডি যেটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে সেটা আমরা আগে কি করব দশমিকে নেব। তো আমরা জানি কোনো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়ম হলো যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে যাব তার বেস দিয়ে গুণ হবে। ঠিক এইভাবে, যেমন ধরেন বি গুণ 16, হেক্সাডেসিমালের বেস 16, আবার ডি গুণ 16, তবে পাওয়ার বসবে এইভাবে 0 1, মানে ডান দিক থেকে শুরু হয়ে বামে যাবে। এইটার জন্য আমরা আগেও ভিডিও দিয়েছি, সেগুলো দেখে আসতে পারেন যে কীভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়া যায়। তো আমি অত বিস্তারিত দেখাচ্ছি না। এবার দেখেন যে বি এর মান কত 11, আর 16কে পাওয়ার 1 করলে 16 হয়, প্লাস ডি এর মান কত 13, তো 13কে যদি আমরা কোনো কিছুর পাওয়ার 0 করি তার মান 1 হয়, তার মানে 1 দিয়ে গুণ হবে। তো এখানে দেখেন 11 গুণ 16 করলে আমাদের আসে 176, আর 13 দিয়ে 1 গুণ করলে 13, আর এই দুইটা যোগ করলে আমাদের আসে হলো যে 1 8 9। তার মানে যে বিডি ছিল যেটা হেক্সাডেসিমাল সংখ্যা সেটাকে আমরা দশমিকে পাচ্ছি 189, এইটা আমরা পেলাম। এবার দেখেন আমাদের এইটার সমাধান করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো দেখেন অতএব বা সুতরাং দিয়ে লিখলেও হবে। সুতরাং দেখেন 56 যেটা দশমিকে আছে, এরপরে হট যেটা এক্স মাঝে প্লাস, এরপরে হট সমান 8, এরপরে দেখেন বিডি যেটা আমাদের হেক্সাডেসিমালে দেওয়া আছে। তো এখন দেখেন আমরা এখানে 56 তো পেয়েছি। এবার দেখেন এখানে হট আমরা 8 এটা রাখলাম, আর বিডির মান পেয়েছি 189 যেটা দশমিকে। এবার আমরা যে কাজটা করব দেখেন আমরা এই হট 8 এটা এই পাশে রাখলাম, আর এই যে 189 যেটা আমাদের দশমিকে আছে, আর এই পাশের যে 56 দশমিক ছিল সেটা আমরা এই পাশে নিয়ে আসলাম। এবার দেখেন আমাদের এই যে হট 8 আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, যেহেতু 56 এই পাশে প্লাস অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। তো 189 থেকে 56 বাদ দিলে আমাদের যে মানটা আসে সেটা হলো 133, দশমিকে 133 আসে।
এইবার দেখেন এই যে দশমিক সংখ্যা আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমরা এখানে কত পাবো সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এবার আমরা লিখতে পারি যে অতএব যে 133 যেটা দশমিকে ছিল সেইটা এখন আমরা অক্টালে কত পাবো। তাহলে দেখেন আমরা জানি দশমিক থেকে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ করতে হবে। ঠিক এইভাবে যেমন ধরেন 133কে আমরা 8 দিয়ে ভাগ করব। তো 8 দিয়ে ভাগ করলে প্রথমে আমাদের এখানে ভাগফল হয় 16 আর ভাগশেষ 5। আমরা জানি ভাগফল সোজা আর ভাগশেষটা এরকম দাগ দিয়ে লিখতে হবে। এবার 8 দিয়ে যদি আবার আমরা 16কে ভাগ করি তাহলে 2 হয়, ভাগশেষ থাকে না 0। আবার যদি 8 দিয়ে 2কে ভাগ করলে ভাগ করা যাবে না, ভগ্নাংশ আসে, সেই ক্ষেত্রে ভাগ করা না করে এখানে 0 আর এই 2টা সরাসরি এখানে বসে যাবে। আর এবার অ্যান্সার লিখতে হলে ঠিক এইভাবে লিখতে হবে, যেটা 133 দশমিক সংখ্যা ছিল তার অক্টালে পেলাম 205, এটা অক্টালে। তাহলে এবার প্রশ্নটার অ্যান্সার লিখতে পারি যে দৃশ্যকল্প 1-এর উল্লেখিত মান, এইভাবে আমরা লিখতে পারি দৃশ্যকল্প 1-এ উল্লেখিত হট 8 সমান এই যে 205, এইটা আমরা লিখতে পারি। এটাই ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তার সমাধানপূর্বক ব্যাখ্যা করো। তার মানে দৃশ্যকল্প 2তে কী ছিল দেখেন, যে আকাশ রফিককে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। তো এখন এই কাজটি আমাদের করে দেখাতে হবে। তবে 2-এর পরিপূরক পদ্ধতিতে আমাদের বিয়োগ করতে হলে প্রথমে যে দুটি সংখ্যার বিয়োগ করব সেই দুটি সংখ্যাকে আমাদের আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তো এখানে প্রথম সংখ্যাটি ছিল কত, 20, যেটা ছিল আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে, সেটাকে আমরা আগে বাইনারিতে রূপান্তর করব। আর মনে রাখবেন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাই না কেন, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ করব। ঠিক এইভাবে দেখেন দশমিক সংখ্যাটি ছিল কত, 20, তাহলে 20কে আমরা এই বাইনারিতে যাব, বাইনারি বেস 2 দিয়ে ভাগ করব। ভাগ করে ভাগফল এখানে বসাবো, ভাগশেষ এই পাশে। আবার দেখেন 20কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ কিছু থাকে না 0। আবার দেখেন 5কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 1। আবার দেখেন 2কে 2 দিয়ে ভাগ করলে এখানে 1 আর ভাগশেষ কি 0। আবার আমরা 2 দিয়ে 1-এর ভাগ করব, ভাগ করা যায় না, সেক্ষেত্রে 0 আর এই 1টা এখানে বসে যাবে। এবার আমরা অ্যান্সার লিখব ঠিক এইভাবে, যেটা 20 দশমিক সংখ্যা ছিল তার বাইনারিতে পেলাম 10100, এটা। এইবার আমরা যে অঙ্কটি আছে পরের অঙ্কটি যেটা 42, ওইটাকেও আমরা আবার দশমিকে আছে আমরা বাইনারিতে নেব। তাহলে ওই একই নিয়ম, বাইনারিতে নিতে হলে আমাদের কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে 42কে প্রথমে 2 দিয়ে ভাগ করি, 21 হয়, ভাগশেষ কিছু থাকে না 0। আবার দেখেন 21কে যদি ভাগ করি 2 দিয়েতে 10 হয়, 10 দুগুণে 20, ভাগশেষ 1। আবার দেখেন 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, যেটা ভাগশেষ 0। আবার 5কে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, এখানে ভাগশেষ কত, 1। আবার 2 দিয়ে ভাগ করব, 2 1-কে 2, এখানে ভাগশেষ কি 0। সর্বশেষ 2 দিয়ে 1-এর ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে এখানে 0 আর এই 1টা এখানে সরাসরি বসে যাবে। আর এবার আমরা অ্যান্সার লিখবো, আমি এই পাশে লিখি যে অতএব 42 যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল আর আমরা বাইনারিতে পেলাম 101010, তার মানে 101010। এবার দেখেন আমাদের কাজ হলো যে এই যে 20 থেকে আমরা 42 বিয়োগ করব। তাহলে এখানে আমাদের কাজ হবে যে অতএব এই যে 20 যেটা দশমিক সংখ্যা ছিল আমরা এইভাবে বিয়োগ করব। এখন দেখেন যে আমরা যদি 20 থেকে 42 বিয়োগ করি তাহলে যেটার আগে মাইনাস হবে সেইটাকেই আমাদের 2-এর পরিপূরক করতে হবে। তার মানে এখন এই 42কে আমরা 2-এর পরিপূরক করে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি 42 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তার আগে বলি 8 বিট রেজিস্টার কেন, দেখেন আমরা বিট সিস্টেমটা এখানে লিখে দিই 1 2 4 8, তারপরে 16 ডাবল হতে থাকে। তো এখন এখানে আমরা অঙ্ক পেয়েছি মোট 1 2 3 4 5 6 6 বিট। তো এখানে তো 6 বিট নেই, তো নিচেরটা নেওয়া যাবে না, উপরেরটা নিতে হবে, তাই আমরা 8 বিট নেব। তো এখানে এই অঙ্কটাকে 8 বিটে রূপান্তর করতে হলে 6টি বিট আছে, যেহেতু 6টি অঙ্ক, তাহলে আমাদের আগে 2টি 0 নিতে হবে, কারণ আমরা জানি বাম পাশে 0-র কোনো ভ্যালু নেই, সেই ক্ষেত্রে আমরা 0 নেব, তবে সেটা বাম পাশে বসাবো। তাই এটাই আমাদের এখন 8 বিটে রূপান্তর হয়ে গেল। এইবার আমরা কি করব, এর 1-এর পরিপূরক লিখব। তো 1-এর পরিপূরক বলতে কি বোঝায়, 1-এর পরিপূরক মূলত বিপরীত মান, তার মানে যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0, এইভাবে। তো
তো এই বিপরীত মান যেটা পেলাম তার সাথে আমরা কি করব, 1 যোগ করব। মনে রাখবেন এই যে 1 যোগ করব কার সাথে, এই বিপরীত মান যেটা পেলাম এইটার সাথে। তো 1 আর 1 আমরা জানি বাইনারি যোগের নিয়মটা কি, 1 আর 1 2। এবার আমরা বাইনারি বেস যেহেতু 2 এর সমান অথবা 2 এর উপরে গেলে 2 বিয়োগ, এবং বিয়োগ করে যে মানটা আসবে সেটা 2 এর নিচে আসতে হবে, সেটা বসাবো। আর যতবার 2 বিয়োগ হবে হাতে থাকবে তত। যেমন ধরেন 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে কি হয় 0, যেহেতু 1 বা 2 বাদ দিয়েছি হাতে থাকে 1, সে 1 আর 0 কত 1, এরপরে 1 0 1 0 1 1, এইটার নাম হলো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক আমরা যেটা পেলাম এটা হলো মূলত -42 এর মান, -42 এর মান পেয়ে গেলাম। এইবার আমাদের যে কাজটা সেটা হলো যে আমরা এই দুটি অঙ্কটাকেই আমরা মূলত পরপর বসাবো। সেটা হলো প্রথমে আমরা বসাবো হলো 20 যেটা দশমিকে ছিল, তার বাইনারি মান যেটা সেটা, তার মানে 1 0 1 0 0। তো এখানে দেখেন 5টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক আছে? 5টি অঙ্ক। তাহলে আমাদের এখানে 3টি 0 নিয়ে 8টি পূর্ণ করে নিতে হবে। নিলাম। এবার দেখেন আমরা 42 বিয়োগ করব। তবে দেখেন -42 এর মানটাই বসাচ্ছি, এইটা 1 1 0। যেহেতু এইটাও মাইনাস মান, তাই এই ক্ষেত্রে আমাদের মনে রাখবেন যে বিয়োগ করা লাগবে না, যোগ করতে হবে। যেহেতু এইটা তো মাইনাস মান, 42 এর মান তো এইটা, কিন্তু এখন যে মানটা পেয়েছি এটা হলো -42 এর মান, সেই জন্য আমাদের এখন এই ক্ষেত্রে কী করতে হবে, যোগ করতে হবে। আর সর্বদাই মনে রাখবেন এই ক্ষেত্রে 2 এর পরিপূরক মানে এই জায়গায় যোগ করতেই হবে। তো বিয়োগ হইলেও যোগ, যোগ হইলেও যোগ। তো এখানে দেখেন প্রথমে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, এরপরে 1 আর 1 2, আবার ওই 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1, সেই 1 আর 0 1, আবার 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1, সেই 1 এখানে 0-র সাথে যোগ হয়ে বসে গেল, এবার 1 বসলো, 1 বসলো। এটা এখানে দেখেন আমরা যদি মাইনাস করি এখানকার মানটা পাই, তাহলে এটা হবে -22। তার মানে -22 এর মানটা আমরা পেলাম হলো এইটা। এটাই ছিল আমাদের মূলত এই 20 থেকে 42 এর পার্থক্য। তাহলে আমরা এবার লিখব যে অতএব আমরা -42 নির্ণেয় পার্থক্য, এইভাবে লিখি, সংক্ষেপে লিখি, নির্ণেয় পার্থক্য সমান এই যে -22, তার বিপরীতে বাইনারি অঙ্ক পেলাম এই, মানে এখানে যে উত্তরটা পেলাম আর কি। তো এটাই ছিল আমাদের ঘ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।